দ্বীপে দুনিয়া থেকে বিচ্ছিন্ন এক মহিলাদের বস্তি ছিল, যেখানে সব মেয়েরাই ফর্সা এবং অত্যন্ত সুন্দরী ছিল। এক লোক ভাগ্যের ফেরে এই বস্তিতে এসে পৌঁছালো এবং সুন্দরী রানীর সাথে এক মিষ্টি ও সুখী জীবন অতিবাহিত করতে লাগলো। এই লোকটির নাম ছিল ডেভিড। সে অনেক আগে থেকেই শুনে আসছিল যে দ্বীপে একটি মহিলাদের বস্তি রয়েছে। একজন স্ত্রী পাওয়ার জন্য সে সেই বস্তিতে যাওয়ার সিদ্ধান্ত নিল। তাই সে গ্রামের স্যামের সাথে এই নির্জন দ্বীপে চলে এলো। সে সেখানে দীর্ঘ সময় থাকার পূর্ণ পরিকল্পনা করে নিয়েছিল। হাসি মুখে নিজের সব মালপত্র নিয়ে সে স্ত্রীর খোঁজে বেরিয়ে পড়ল। সেই রাতেই দুজনে এক পাহাড়ের উপর ঘুমিয়ে পড়ল। তখন মাঝরাতে এক বিপজ্জনক কালো চিতা তাদের দেখে ফেলল। অস্ত্র চালনায় দক্ষ স্যাম সঠিক সময়ে আক্রমণ করল এবং দুজনে কোনো মতে বিপদ থেকে বেরিয়ে এলো। পরের দিন তারা আবারও পাহাড় চড়া শুরু করলো, যাতে সেই রহস্যময় মহিলাদের বস্তি খুঁজে পেতে পারে। পথে তাদের অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে হলো, কিন্তু অবশেষে দুজনে পাহাড়ের চূড়ায় পৌঁছেই গেল। সামনে তাকাতেই তারা সত্যি একটি চমৎকার ও উজ্জ্বল পুরনো শহর দেখতে পেল। দুজনেই নিজেদের আনন্দ ধরে রাখতে পারল না এবং শহরের দেওয়ালের বাইরে পৌঁছে গেল। তারা দেখল যে আকর্ষণীয় ফিগারের মেয়েদের একটি দল ধীরে ধীরে তাদের দিকে আসছে। স্বার্থপর ডেভিড ভয় পেল যে স্যাম হয়তো তার সাথে মেয়েদের জন্য লড়াই করতে পারে। তাই সে স্যামকে বলল যে ভেতরে অনেক বিপদ আছে এবং তাকে বাইরে থেকে অপেক্ষা করতে বলল। এরপর ডেভিড একাই পেছনের বাগানে চলে গেল। তার নজর সরাসরি সবচেয়ে সুন্দরী রানীর ওপর পড়ল। রানী তার দাসীদের সাথে এক পরিষ্কার জলের পুকুরের কাছে এলো এবং তারপর কাপড় বদলে স্নান করার জন্য জলে নামলো। চারদিকে বেশ দূর পর্যন্ত এক অদ্ভুত মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ল। ডেভিড এই অপ্সরার মতো সৌন্দর্য দেখে পুরোপুরি পাগল হয়ে গেল এবং সে সরাসরি জলে ঝাঁপ দিল, যাতে সেই মেয়েটিকে ধরতে পারে। রানী ভয় পেয়ে গেল এবং সেখান থেকে পালাতে লাগলো, কিন্তু ডেভিড তাকে শক্ত করে কোমর জড়িয়ে ধরল। কিছুক্ষণ ধস্তাধস্তির পরেই রানী তার হাত থেকে মুক্ত হতে পারল। ডেভিড এখনো হার মানেনি এবং পাগলের মতো তার পেছনে দৌড়াতে লাগলো। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।